তোমরা অনেক রকমের খেয়েছো, বাট আজকে আমি যেই আম মাখা করতে চলেছি আই থিঙ্ক এটা কোনোদিন কেউ খায়নি। এই আম মাখাকে আম পিটানি বা আমবারুনি আম মাখা বলে। তো কারা কারা খেয়েছো জানিও কিন্তু, যেটা খেতে এত টেস্টি হয় যে আমি তো খোসা শুদ্ধ পুরোপুরি খেয়ে ফেললি। সো এটাই তোমাদের সাথে শেয়ার করবো যে আম মাখাটা তোমরা বাড়িতে কিভাবে একদম ইজিলি এটা তৈরি করতে পারবে। দেখো আমি এখানে নিয়েছি একটা পরিষ্কার ওড়না, এটা হচ্ছে আমার পুরনো স্কুলের ওড়না। তোমরা ওড়না নিতে পারো বা গামছা নিতে পারো, বাট সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে, না হলে কিন্তু যা ময়লা থাকবে সব কিন্তু আমাদের পেটে চলে যাবে। তো খেয়াল রেখো। জাস্ট এই ওড়নার মধ্যে আমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে, কিচ্ছু কাটতে হবে না, ফাটতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট গাছে বা কোনো জায়গায় এরকম ভাবে পেটাও। তো 2 মিনিট ভালো করে পেটানোর পরে দেখবা আমটা ভেঙে গেছে। খুব একটা ভাঙতে হবে না প্রথম পেটানিতেই। তো প্রথম পেটিয়ে জাস্ট মানে অল্প করে ভেঙে নেবে, জাস্ট দেখবি এরকম ভেঙে গেছে। এবার দেবো এর মধ্যে মশলাপাতি, মানে যেটা আম মাখার মধ্যে আমরা দিই। তোমরা নর্মালি আমটা এরকম ভাবে পিটিয়ে ভেঙে নিয়ে বা জাস্ট লবণ দিয়ে খেয়ে দেখবে এতটা টেস্টি হয় কি আর বলবো। সো আমি এখানে দেবো লবণ, আর দেবো একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর চিনি। আমার ঠাকুমা যখন বাংলাদেশে থাকতো তখন ওনারা নাকি ওখানে আম পিটিয়ে খেত, তো সেটাই আমাকে এসে বলেছে। আমি কিন্তু প্রত্যেক বছর আম পিটিয়ে খাবোই, কারণ এটা আমার সব থেকে প্রিয় আম মাখা। তোমরা অবশ্যই গাইস একবার টেস্ট করো যারা যারা এখনো পর্যন্ত এটা টেস্ট নাওনি। দেখো যেরকমটা আমি বললাম যে সমস্ত মশলাগুলো ওই আমের মধ্যে দেবে অ্যান্ড দিয়ে আর একবার ভালো করে পেটাবে। যার গায়ে একদম বল নেই, যেমন আমি একদম কিন্তু পেটাতেই পারছিলাম না, তো আমার ভাইকে আমি দেবো। ভাই কিন্তু ভালো করে পিটিয়ে দিয়েছে গাছে, কারণ আমার যা শক্তি ওইভাবে পেটাতে হলে আমটাকে পুরো 1 ঘন্টা লাগবে। অ্যান্ড ভাই 2-3 বারই দেওয়ার পরে দেখলাম আমটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। দেখতেই পারছো গাইস, সমস্ত মশলা কিন্তু আমের গায়ে লেগে গেছে। অ্যান্ড আমের যা ফ্রেগ্রেন্স একটা বেরিয়েছিল না, তোমাদের জাস্ট জিভের থেকে জল এসে যাবে এই ফ্রেগ্রেন্সটা শুনলে। এদিকে আম বারুনিতে কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এবার আমি দেখতেই পারছো যে আমগুলো কি সুন্দর দেখতে, পুরো সমস্ত জিনিসপত্র আমের গায়ে লেগে গেছে। অ্যান্ড আমি এটা প্লেটে নামিয়েও নেবো এটাকে। আমার তো ভিডিওটা এডিট করতে গিয়ে রীতিমতো জিভ থেকে জল চলে আসছে গাইস। কার কার জিভে জল আসছে এটা দেখে অবশ্যই জানি। এটা দেখতে যতটা সুন্দর না, তার থেকে 10 গুণ বেশি টেস্টি হয়। তুমি না এই আম মাখাগুলো না, আমের খোসাগুলো তোমাদের ফেলতে একদমই ইচ্ছা করবে না। আমি তো পুরো চাবিয়ে খেয়ে নিই, মানে আমের খোসা ফেলে না স্বাদটা মনে অর্ধেক আরো নষ্ট হয়ে যায়। সো আমি জীবনে পর্যন্ত আমের খোসা ফেলাইনি। সো আমি জাস্ট নর্মালি ভালো করে চাবিয়ে একদম পুরো আলাদাই সাদা মাটা জিভে জল চলে আসছে। আমি কথাও বলতে পারছি না এডিট করার সময়। আমি তো এখন আবার যাচ্ছি আমটা মাখাতে। তোমরা কারা কারা টেস্ট করেছো অবশ্যই জানিও, আর কারা কারা এখনো পর্যন্ত টেস্ট করোনি তারা ডেফিনেটলি একবার টেস্ট করে নিও। অ্যান্ড আমায় থ্যাংক ইউ বলে দিও। তো এরকম ইউনিক ভিডিও চাইলে অবশ্যই পেজটাকে ফলো করো আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার পুরো ফ্যামিলির আমার হাতের টক মাখা খেতে একদম আলাদাই মজা লাগে।